শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে গিয়ে 9:30। এখনও হাওয়া দিচ্ছে। আর কালকে রাতে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে, তোমরা সবাই জানো। রিমেল ঝড় নাকি বলছে, রিমাল। তো তোমাদের সঙ্গে সকালবেলার ওয়েদারটা আমি শেয়ার করছি। আর এখনো ঝড় হচ্ছে, বৃষ্টি হালকা হালকা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে পাক্কা 10টা। আর আজকের ব্লগটা অলরেডি 9:30 সময় স্টার্ট করেছি। তো চলো, আজকে প্রচুর পরিমাণে হচ্ছে, মানে ঝড় হচ্ছে। কালকে তো রাতে হয়েছে একদম রেমাল ঝড়, সবাই জানো। এখন 10টা বাজে, আর আজকে মানে এখনো ঝড় হচ্ছে, সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। তো আজকের ব্লগটা, সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা। কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে রান্না বান্না কি করবো তোমরাই বলে দাও। বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে না বলো? আমার মেয়ে তো বলছে বাচ্চু খিচুড়ি খেতে ভালোবাসে না বাবার মতো, মানে বাবা যেমন ভালোবাসে না খিচুড়ি খেতে, তেমনি মেয়েও ভালোবাসে না। কিন্তু আমি ভীষণ পছন্দ করি খিচুড়ি খেতে, জানো তো। তো ভাবছি যদি না খায়, জিজ্ঞেস করবো তোমাদের দাদা ভাইকে, খিচুড়ি যদি না খায় তাহলে আমি আমার জন্য বানাবো খিচুড়ি, ওদের জন্য আলাদা করে ভাত বানাবো। তো সেই কর্তাটা আগে আসুক। কর্তাটা এখন 10টা বাজে, গেছে মোটামুটি ওই 6:30 7টার সময় বেরিয়েছে, এখনো ফোনও করেনি, আসেনি। টিফিনে কিছু বানায়নি। টিফিনে কালকে ঘুগনি ছিল, তো তোমার দাদাভাই কালকে খেতে আসেনি সকালবেলায়। তো ওই ঘুগনি আমি ফ্রিজে ভরে রেখেছি, যদি আসে তারপরে দেবো খেতে। আর আমরা তো হালকা ফুলকা খেয়ে নেবো, মেয়েকেও দেবো ঘুগনি মুড়ি। আর আমার অত খাবার চাপ থাকে না সকালবেলায়, মানে যা পাই তাই খেয়ে নিই। দুপুরবেলায় আমার একটু খাওয়ার ন্যাক আছে, দুপুরবেলায় আমার সাজিয়ে গুছিয়ে ভালো করে খেতে হবে ভাত। তো চলো যাই হোক, দেখতে থাকো আমার ব্লগটা। সকালবেলায় এখন কলা খাবো, প্রেম খাজুর খাবো। প্রেম খাজুর বলি আমি, খেজুর খেজুর খেজুর। এই ছবি কেন এরকম আসছে? এ কি কাঁচি নিয়েছিস? ইয়া জং ধরা কাঁচি, কোনো মানে বল শক্তি কিছু নাই। ছবিটা কিরকম আসছে? এরকম ছবি আসে কেন আমি ভেবে পাই না। কলা নিয়ে খেজুর তো কেটে দিলাম। এরকম এই যে সে ফল আনতে গিয়ে নিয়ে আসা হয়েছিল খেজুর। এই যে খুশি খাবে বলছে। আয় খুশি, তুই কি করছিস রে? দেখায় শুধু পাপড় ছেড়া। এই নিয়ে আয়, কলা নিয়ে আসো। না, কলা খেজুর কিশমিশ কাজু এইসবগুলো খাও, তারপরে ঘুগনি মুড়ি দেবো। আয় ভাই, খাবার খেতে লাগবে। বললাম বলে একটা বিস্কুট এই দেখো খাবে। টাকাই দিন টাকা। সবসময় ক্যামেরা অন করলে তুমি দাদা ভাইয়ের মতো চোখ বন্ধ। বাবার উল্টো জামা বলেছে, উল্টো করে। যা পড়ে গেল বিছানার উপরে, বাবু ফেলে দে। এখানে দেবো মুড়ি। একটা হচ্ছে গিয়ে মেয়ের মুড়ি, আর এই যে এটা মেয়ের মুড়ি, আর এটা হচ্ছে খুশির দুধ। ওকে দুধ মুড়ি দেবো, জানি না খাবে নাকি। দুধ মুড়ি খাবে, দুধটা খেয়ে নেবে, কিন্তু মুড়িটা খাবে না, ওদের জন্য অল্প করে দিলাম। আর এটা মেয়ের মুড়ি, মেয়েকেও অল্প করে দিলাম। কই রে, এখানে আসবি। এটা মেয়ের। খুশি ওকে ছাড়। খাচ্ছে। আর এটা হচ্ছে মেয়ের। কই রে, এ না দুধ মুড়ি। চলো এখন এই তরমুজটা কাটবো। তরমুজটা এনে রেখেছি, কিন্তু এ বাবা কি করে কাটা। এ বাবা, কপাল খারাপ আমার কপাল খারাপ গো। তরমুজটা দেখো, লালই না, একদম সাদা তরমুজ। একটুও যদি লাল হতো তাও হতো, একটুও লাল না গো। এই দেখো, কি করবো, এই খাবো। এই দেখো একবারেই একদমই লাল না। তরমুজের অবস্থা এরকম, একদমই লাল না। জানি না মিষ্টি হবে নাকি, জানি না। লাল না হলে মিষ্টি বা কী করে হবে। আর আমি একটা ডেজার্ট না কি বলবো ডিশ বানাবো, দেখো তোমরা। তার জন্য নিয়েছি, দেখো সকালবেলা, এখন বাজে 11টা।
এই যে তরমুজ নিয়েছি, আর এটা কি জানো, লিচু নিয়েছি, আর নিয়েছি পেম খাজুর, আমরা আবার পেম খাজুর বলি, খেজুর, আর কলা, আর দুধ, এই যে, আর নিয়েছি চিয়া সিডস। তো এটা দিয়েই বানাবো, অল্প সামান্য পরিমাণ চিনি দেবো। তো চলো তার আগে দিয়ে দিই, এগুলো সব দিয়ে দিচ্ছি, খেজুর, কলা, কলাটা সবটাই দেব, আর পেম খাজুর, পেম খাজুর পরে পেম খাজুর হয়ে গেছে, আর দিলাম তরমুজ। চলো এবার দেবো চিয়া সিডস। চিয়া সিডসটা বেশি দেবো না, আর দেবো দুধ। এই যে, আর দেবো অল্প পরিমাণ চিনি। আর আজকে সকালে আমি এই যে দুধ দিয়ে চিয়া সিড দিয়ে এই ফলগুলোই খেয়েছিলাম সকালবেলায়। চলো এবার রান্নাবান্না করবো। এখন রান্নাবান্না করতে আরম্ভ করে দিয়েছি, আর প্রচুর পরিমাণে কী বলতো বৃষ্টি হচ্ছে। এই দেখো একটা জানালা লাগিয়ে দিয়েছি, এদিকে তাও বৃষ্টি আসছে, দেখছো। আর এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করবো, তোমার দাদাভাই বাজার করে নিয়ে আসে না কিছু না, কদিন ধরে আমি করছি। বাড়িতে সবজি ছিল, এই যে পটল, কচু আর আলু, এই দিয়ে তরকারি করছি। আর করছি কুমড়োর তরকারি করবো, এই যে নাহলে খারাপ হয়ে যাবে কুমড়োটা। আর ভাত এখানে হচ্ছে। পাকা আম কেটে নিয়েছি, পাকা আম ছিল। আর পাকা আমের এখন দাম হচ্ছে কি 100 টাকা কিলো, তোমার দাদাভাই নিয়ে এসেছিলো। তো বছরে প্রথম আম খাবো, এই যে চলো খেয়ে বলছি। খুবই মিষ্টি, খুবই মিষ্টি আমটা। তুই আম খাবি? তুই কি আম খাবি? আম তো খাবি না, আবার ক্যাঁ করছিস? কিছু খাওয়া দেখলেই হলো। খাবি? নে খাবি নাকি দেখ। সঙ্গে সঙ্গে দেখলেও খাবে না। এই যে আলু পটলের তরকারিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আলু পটলের তরকারিটা। আর এখানে বসিয়েছি ওই যে কুমড়োটা করব, কুমড়ো পটল আলু দিয়ে তরকারি। এত হাওয়া দিচ্ছে, রান্না করতে অসুবিধা হচ্ছে। কখনো কখনো জানো তো মানে এটা বন্ধ হয়ে যাচ্ছে, ওভেনটা কখনো কখনো ওভেনটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে একটা জানালা খোলা আছে না, এর জন্য প্রচুর হাওয়া দিচ্ছে। আর এই তরকারিটা হয়ে গেছে, ভাতটা নেমে গেছে। কালারটা দারুণ লাগছে, দেখো। এইরকম মামা, এরকম মামা, এরকম আমরা থাকতে করে এরকম মামা, এরকম মামা। আজকে আমরা ঘরে খাবো। দেখো আমরা খেতে বসে গেছি। আজকে বাজে 2টো 2:30 বাজে, 2:20 বাজে, মানে আজকে এত দেরি হলো। খেতে বসে গেছি। এই যে ঘি আছে, ঘি খাওয়া হবে, কুমড়োর তরকারি আর আলু পটলের তরকারি। আজকে সব সবজি, আজকে মাছ মাংস ডিম কিচ্ছু করিনি। আর এদিকে দেখো আমার খাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই ভাতটা বেড়ে রেখেছিলাম, ডাকছিলাম কিছুতেই আসছিল না। মানে সকালবেলায় ও ঠিকঠাক খাওয়া হয়নি বলে আমার উপর রাগ করেছে, ও ভাত খাবে না। তো অনেক মানানোর পর, অনেক বোঝানোর পর মানে শেষমেশ এরকম ভাত খাচ্ছে। তা আবার কি রাগ, কি তেজ, কি ঝাল, মানে কি বলবো আর। তা আমি আবার একটু ঘি দিলাম পাতে, মানে ভীষণ পরিমাণে রাগ। সকালে ঠিকঠাক খাওয়া হয়নি, এর জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বলতে এখনও একটু মানে বেলা আছে। এখন বাজে গিয়ে দেখি, দাঁড়াও, এখন বাজে গিয়ে 5:45। কিন্তু কি বলো তো, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, এর জন্য মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। আর একটু ভিডিও করছিলাম বলে এই ড্রেসটা আজকে করেছি। এই যে অনেকদিন পর একটু মানে শর্ট ভিডিও করা হলো সেজে গুজে। তাও আবার সেজে গুজে না, সাজিয়ে জাস্ট লিপস্টিক লাগিয়েছি। তো চলো এখন এডিট করবো। এখন ভিডিও যাবে 7টায়, তো এডিট করবো। আর বাসন ধোয়া বাকি আছে। এডিট করার পর তারপরে আপলোডে বসে তারপর বাসনটা ধুয়ে নেবো। বাসন দেওয়া হয়নি, দুপুরবেলাটা বাসন দেওয়া হয়নি, বাসন দিতে বাকি আছে। আর আজকে তোমার দাদাভাই রাগ করেছে আমার উপর, সকালবেলায় ঠিকঠাক খাওয়া হয়নি তার জন্য। সকালবেলায় ঘুগনি ছিল, কালকে খেতে আসেনি না তো, কালকে সকালে খেতে আসেনি, এর জন্য আমি কিছু বানাইনি। আমাকে ফোন করে বলেনি। আজকেও 11:30টার সময় খেতে আসছে মুড়ি, মানে টিফিন করতে আসছে 11:30টার সময়। তো ঘুগনি ছিল ফ্রিজে, তো খারাপ হয়ে গেছে। কালকে যেহেতু কারেন্ট পালিয়ে গেছে ঝড়ের জন্য, এই জন্য ঘুগনিটা খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, বার করছি তো খারাপ হয়ে গেছে।
এর জন্য মানে মুড়ি খাওয়ার জন্য মানে যেরকম ভালো কিছু পোষায়নি এর জন্য রেগে গেছিলো, দিয়ে দুপুরবেলায় ভাত খাচ্ছিল না রাগ করে, দিয়ে আবার যা হয় টানিয়ে খাইয়েছি, এখন গেছে কাজে। চলো বাবা কটা বাজে গো, এখন বাজে গিয়ে 10:48। আর তোমাদের দাদাভাই এখনই খেয়ে উঠলো। তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ছাতু মাখা করে দিয়েছিলাম, আর ডিমের অমলেট করে দিয়েছিলাম, আর দিয়েছিলাম আর তরকারি ছিল, ডিমের অমলেট, ছাতু মাখা আর ভাত, আর তরকারি ছিল, দুপুরের তরকারি ছিল। আর আমি খেয়েছি আজকে, আমি কটায় খেয়েছি, তখন কটা বাজছিল গো? এই তখন কটা বাজছিল? শুয়ে আছে তো, হ্যাঁ তখন বাজছিল 8টাও বাজে না, তার আগে খেয়ে নিয়েছি। তারপরে আর কিছু খাইনি, খেতে ইচ্ছে করছে না, মন টোন কিছু ভালো না, দেখতে পাচ্ছি চোখ মুখ বসে গেছে। কি বলবো, আর টেনশন আছে, টেনশনে চ্যানেল নিয়ে টেনশনে আছে, ফেসবুকে সব ডাউন হয়ে গেছে আমার, ফেসবুকে এমনিতে তো ভিউজ হয় না, তারপরে ডাউন হচ্ছে। সাউন্ড কমাও তো, সাউন্ডটাকে একটা ফুল বাড়িয়ে দিয়ে বসে আছে একবার, তুই ভিডিও করবি আর তুই কপিরাইট দিয়ে দে নাকি, খুব মজা হয়। আর কাছ থেকে আসবে এসে টিভি দেখে বাস, সংসারে একটা কোনো মানে ফুটো ভেঙে দুটো করবে না। কালকে কই মাছ তুমি বাজবে বলে দিয়েছি, তো কই মাছ আমি বাঁচতে পারবো না, কই মাছ বাঁচতে আমার এত কষ্ট হয়। কই মাছগুলো জ্যান্ত কই মাছ আমি মায়াতে মারতে পারি না, খুব মায়া লাগে জ্যান্ত কই মাছ, জ্যান্ত মাছ মাছতে আমার মায়া লাগে। তুমি কালকে কেটে বেছে ধুয়ে দেবো, আমি তোমাকে রান্না করে দেবো, খাওয়া। এইদিকে তাকাও, তাহলে তুমি কেটে বেছে ধুয়ে দেবো, আমি রান্না করে দেবো, তুমি খাওয়া, হয়েছে? রান্না করলে আমি একটা পাবো ভাগে, তাই না? আমিও একটা ভাগে পাবো। রান্না করলে তো আমাকে না দিয়ে তার খাবে না, আমি একটা খাবো। কটা আছে? 7টা। এইটুকু কই মাছ তোমাদেরকে দেখানি, কালকে দেখাবো তোমাদের কই মাছগুলো। তো চলো, আর কিছু শেয়ার করার নেই। আর একটা খুশির খবর, আমার স্যার অনেকদিন আসবে না, আর আমার স্কুল অনেকদিন ছুটি। এটা খুশির খবর, স্যারের বাবার শরীর অসুস্থ, তার জন্য মানে মেসেজ দিয়েছে যে 1 সপ্তাহ আসতে পারবো না, পরের সপ্তাহে আসবে, তাই জন্য আমাদের খুব খুশি না? পড়া যে কামাই হচ্ছে, কদিনের পড়া খুব ঢিলা দেওয়া হচ্ছে। কি আর একজন তো সবসময় টিভি আর ফোন, হ্যাঁ ওই যে তো চলো, আজকে আর কিছু শেয়ার করার নেই। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মুখটা একটু ফ্রেশ করে নিয়েছি। ফ্রেশ হলে কোনো ক্রিম মাখি না, আমার ক্রিম মাখতে আমার কি ঘিনঘিনি লাগে, মানে সবাই শুনলে হয়তো হাসি পাবে সবার, কিন্তু আমার ক্রিমে পিচ করে, গরমের সময় আরও মানে খিদিবিদি লাগে মনে হয়, ক্রিম মাখি না আমি, কোনো ক্রিম মাখি না। রাতে তো কোনো ক্রিমই মাখি না, কিন্তু দিনের বেলায় মানে কোথাও গেলে পরে ভিডিও করলে ফেয়ার লাভলিটা ইউজ করি, ভালো লাগে, ফেয়ার লাভলিটা ভালো লাগে। আমি চুপকানো ক্রিম মাখতে আমার একদম ভালো লাগে না, কেন কে জানে, চুপকানো পিচ করে মনে হয় যেন ই হয়। আর ওই মুখটা ক্লিন করার সময় ওই যে একটা প্যাক বানাই, আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, ওই প্যাকটা মুখে লাগাই, ক্লিন হয়ে যায়। আমি পার্লার যাই না, অনেকদিন ভ্রু ব্ল্যাক করিনি, এটুকু ভ্রুগুলো সব ওষুধের মতো হয়ে গেছে, অনেকদিন ভ্রু ব্ল্যাক করিনি। ভ্রু ব্ল্যাক করতে যাবো, পার্লারে দাও তো 50 টাকা দাও তো, এই টাকাও 50 টাকা দাও তো, 50 টাকা দাও তো, টাকাও 50 টাকা দাও। হ্যাঁ নাই তোমার কাছে? কার কাছে আছে তাহলে? এই কার কাছে আছে? বেশি কম বদমাইশ, আমার কাছে পয়সা শেষ হয়ে গেছে, দাদা দিয়ে সব শেষ হয়ে গেছে। তো চলো, আর বক করবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট। কালকে দেখাবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে, তো ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট।